ইলিশ মাছ তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, তবে আমার মতো করে আজকে ইলিশ মাছটা রান্না করে দেখবেন এত ভালো লেগেছে, জাস্ট অমৃত। পাতলা ঝোল দিয়ে কচু ছড়া দিয়ে ইলিশ মাছ অসাধারণ লাগে। সত্যি বলতে আমাদের চাটগাঁয়ের মধ্যে এর বেস্ট ওয়ান ইলিশ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছ আমি বড় একটা ইলিশ মাছ দিয়ে দিয়েছি। এটাতে মোটামুটি 1 কেজি পরিমাণের একটা ইলিশ। তো আমি আগে একটু পরিষ্কার করে নিয়েছি। আমি কীভাবে পরিষ্কার করি সেটাও আপনাদের সাথে ছোটো করে শেয়ার করার চেষ্টা করলাম। তো মোটামুটি সব পরিষ্কার হয়ে গিয়েছে, আমি কেটে নিয়েছি আমার মতো করেই। তো অনেকেই মাছের মধ্যে যে ভিতরে একটা কালো অংশ থাকে সেটা রেখে দেয়, আসলে সেটা রাখলে খুব বাজে হয় খেতে, ওটা একদম তিতা টাইপের হয়ে যায়। তো আমি আগে ডিমটা বের করে জাস্ট ভিতরটা খুব সুন্দর করে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কাঁচামরিচ। অবশ্যই আপনারা এই রেসিপিতে কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন, এটা কাঁচামরিচ দিয়ে অসাধারণ লাগে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন হলুদ এবং 3 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, এরপর জিরা গুঁড়া হাফ চামচ। এরপর আমি মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপাতত আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে চাইলে আপনারা 3-4টা টমেটো ব্যবহার করতে পারেন, আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। তো টমেটোটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য করে পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমরা অপেক্ষা করব 5 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটা মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো তেল চিটকিয়ে বের হয়ে গেছে। তো রান্নাবান্নার মেন টিপস হচ্ছে আপনার মশলা যত ভালো কষাবেন তত ভালো আপনার রান্নার টেস্ট ভালো হবে। অ্যান্ড আমার হাতের এই রেসিপিতে সবাই ফ্যান বলতে পারেন আমার বাসায়। বিশেষ করে আমার বাসায় যখন মাংস রান্না হয়, বিরিয়ানি হয়, ইভেন স্পেশাল কোনো বড় মাছ রান্না হয়, সেটা তো আমার হাতের সবারই চাই। এরপর অ্যাড করে দিচ্ছি 1 ফালি লেবু। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবু দেওয়ার কারণে যেটা হয়, মাছের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকে না, অ্যান্ড খাবার টেস্টও একটু বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন লেবুটা ব্যবহার করার জন্য। আমি মাছটা দেওয়ার পর প্রায় 5 থেকে 6 মিনিট মাছের সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেল বের হয়ে গেছে। এরপর অ্যাড করে দিচ্ছি কচুর ছড়া। অবশ্যই কচুর ছড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকেই কচুর মুখে ব্যবহার করেন, অনেক রকমের কচু আছে না, যেটা অবশ্য আমি নামও এখনও জানি না। তো অবশ্যই সেটাই চেষ্টা করবেন যে কচুর ছড়া ব্যবহার করা। এরপর 2 কাপ পানি দিয়ে আমি কচুর ছড়াটা সেদ্ধ করে নিব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রেশ করে রাখা ডিমটা। তো আমি আসলে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সবাই খুবই ক্ষুধার্ত ছিল, অ্যান্ড খাবারটা এত টেস্টি হয়েছিল। সত্যি বলছি, বিশ্বাস করেন ভাই, এইভাবে একবার রান্না করে দেখুন, বাসার সবাই জাস্ট ফ্যান হয়ে যাবে। আপনারা অনেকে ফ্রাই করে ইলিশ মাছ খান বা অনেকে অনেকভাবে খায়, সেটা না করে যদি এভাবে খান সত্যি অসাধারণ লাগে। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল, অ্যান্ড আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবসময়। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।